আমরা আমরা আজকে 3 নম্বর দিন চলে ইনশাল্লাহ প্যাকিং টুকিং হয়ে গেছে। এটা আমরা এখন মেডিকেল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আজকে আমার বাতিজা ইজাজ লস্কর সাহেব এখন আইসেন, তাই না? আমরা দেখছেন আর খুশি তাই আমরা লগে এখন যুক্ত হয়েছেন খাদ্য সহযোগিতা করবা শারীরিক সকলে লাগে। আমার বাতিজা আইসেন তাই না করবা এখন আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের আন্ডারে, যেটা গত রমজান মাস শুরু যখন থেকে হয়েছে তখন থেকে শহরের সময় অসুস্থ রোগী বা রোগীর সাথে থাকা মানুষ যারা অ্যাটেন্ডেন্স থাকে শিলচর মেডিকেল কলেজ বা ক্যান্সার হসপিটালও গিয়া মানুষের সেহরি পৌঁছাইয়া দেওয়া পর্যন্ত যেটা মহৎ কাজ আমরা যারা যারা আজকে এখানে করছেন, বিশেষ করে আমার সাথে আছেন আমার রিঙ্কু লস্কর, আমার আউলাল হোসেন লস্কর, আরএফ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী, তাছাড়া আরও বিভিন্ন জন আছে। রাজনীতির ঊর্ধ্বে আল্লাহ ওনাকে আমার সর্বশক্তিমানকে রাজি এবং খুশি করার স্বার্থে বা উদ্দেশ্যে এই ধরনের মহৎ কাজের আমি অত্যন্ত প্রশংসা এবং সাধুবাদ জানাই। এবং আমরা সবাই যেন এই ধরনের মহৎ কাজে এগিয়ে আসি, সেই ধরনের প্রয়াস এবং আমাদের মনে এই ধরনের চিন্তাধারা থাকাটা একান্ত প্রয়োজন। সর্বপ্রথম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আপনারা যারাও জানেন না তারা লাগে কইয়ার, আমরা এই বছর আলহামদুলিল্লাহ শিক্ষা মেডিকেল কলেজ এবং ক্যান্সার হসপিটালের যারা রোগীসকল আছে, সুস্থ রোগীসকলের পরিবারের সদস্য যারা সংখ্যা থাকে, এরা অন্য সময় দেখা যায় সেহরির বড় অসুবিধা, সেহরি খাওয়ার কারণ এই সময় গরম গরম ব্যবস্থা থাকে না, জেনারেলি ফ্রিজেরও থাকে না খোলা। ওই সময় চিন্তা করি আমরা আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা উদ্যোগ আমরা নিয়েছি। যে উদ্যোগও আমরা সমাজ বিরোধী এবং মানব বিরোধী বাইরে আইয়ে যোগদান করছি। আমি আমার পরিবারের পক্ষ থেকে এবং আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এই মত কাজের তরফে আগবাড়িয়ে আইছি। আমি আশা করি আর যারা যারা এখন বুঝতে পারছেন না, আপনাদের আমন্ত্রণ, আপনারা আইয়া যে কোনোভাবে সহযোগ করতে পারেন, শারীরিকভাবে, মানসিকভাবে, এবং যদি আপনারা টেকনিক্যালি সহযোগিতা চান সকল লাগে খোলা আছে। সবাই ধন্যবাদ। আশা করি এই আমরা এই প্রচেষ্টাটা যাতে রমজানের পুরো মাস চলিয়ে থাকে এবং ইনশাআল্লাহ অবশ্যই এটা যাতে আলোচনা এই নাম্বার আশা আপনারা কাছে রাখিয়ে সবাই কাছ থেকে আপনারা কাছে। তো আপনারা দেখছেন এই মুহূর্তে একদিকে প্যাকেটিং এর কাজ সমাপ্ত হচ্ছে এবং একদিকে কার্টন প্যাকিং চলছে এবং গাড়িতে নিয়ে উঠানো হচ্ছে। এই মুহূর্তে আবারও টেবিল খালি করা হয়েছে এবং আবার সাজানো হচ্ছে প্লেটগুলো এবং রাত ঠিক 2টায় শিলচর মেডিকেল চত্বরে গিয়ে পৌঁছাবে এই খাদ্য সামগ্রীগুলো।